হ্যালো এভরিওয়ান, সকলকে আরো একবার স্বাগত জানাই কোঅর্ডিনেট জিওমেট্রির সেকেন্ড ক্লাসে। গতদিন আমরা ফার্স্ট ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম কোঅর্ডিনেট জিওমেট্রি, যেখানে টোটাল 5 রকম প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছিল। আশা করি প্রত্যেকের ক্লাসটি তোমরা দেখেছো এবং আজকে আরো 3 রকম টোটাল হয়ে যাবে আমাদের 8টা টাইপের কোশ্চেন্স। অর্থাৎ এর বাইরে প্রশ্ন সাধারণত কিন্তু আসে না। কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে সমস্ত টাইপের প্রশ্ন কিন্তু আজকে কমপ্লিট হয়ে যাবে। সো প্রত্যেককে একবার রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য, কারণ আজকের ক্লাস কিন্তু দেখো টাইপ ওয়াইজ থাকবে এবং প্রত্যেকটা রেলের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন তোমরা দেখতে পাবে, যেটা তোমাদেরকে দারুণভাবে হেল্প করবে কিন্তু আজকের এই সেশন। ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন, আমি সবগুলো প্রশ্ন দেখাচ্ছি না, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের রেলওয়ের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন আজকে কিন্তু সেশনে রয়েছে। তো চলো শুরু করছি আজকে টাইপ 6। গতদিন আমরা টাইপ 5 পর্যন্ত আলোচনা করে ফেলেছি। আজকে টাইপ 6 থেকে আমরা শুরু করছি। দেখে নেব আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রত্যেকে অবশ্যই ভালো করে প্রশ্নটি একবার বুঝে নেবে, তারপরে পরের প্রশ্নটা তোমার জন্য থাকবে, নিজে করবে। প্রথমে দেখো 10 নম্বর প্রশ্ন কি রয়েছে। যদি 2,4 -2 এবং 5,2 এই যে দুটো পয়েন্ট আছে, এই পয়েন্ট দুটি কি বলেছে, একটি বর্গক্ষেত্রের দুটি পরপর শীর্ষবিন্দু হয়। অর্থাৎ একটা বর্গক্ষেত্র রয়েছে, তার পাশাপাশি যে দুটো শীর্ষবিন্দু আছে তার স্থানাঙ্ক বিন্দু দেওয়া আছে। বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু বের করতে বলেছে। এবার দেখো আমরা জানি কি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো সমান হয়, তাই তো? এবার একটা পয়েন্ট, একটা শীর্ষবিন্দু মনে করো দেওয়া আছে 2,-2, আর তার পরেরটা পরপর যেটা পরেরটা দেওয়া আছে 5,2। তাহলে এই যে ডিস্টেন্স, এটা আমরা বের করতে শিখেছি গতদিন। তাহলে এই ডিস্টেন্স যেটা, এটাই এই লেন্থ হবে বাহুর। তাহলে এই বাহুর লেন্থ একই হবে, কারণ বর্গক্ষেত্রের 4টে বাহুর দৈর্ঘ্য তো সমান হয়। তাহলে তোমরা বের করে নাও যে এই দুটো ডিস্টেন্সটা কত। যদি এটাকে এ এটাকে বি ধরা যায়, তাহলে এ বি হচ্ছে বাহুর দৈর্ঘ্য বেরিয়ে যাবে। কত হবে? প্রত্যেকে জানো তোমরা, আগের দিন আমি ডিসকাস করেছি, x2 - x1, অর্থাৎ 5 - 2 এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা x2, এটা হচ্ছে y2, তাই তো? তাহলে x2 - x1 অর্থাৎ 5 - 2 তার স্কয়ার। 5 - 2 মানে মুখে মুখে বলো তুমি, 5 - 2 মানে 3, 3 স্কয়ার, প্লাস y2 - y1 অর্থাৎ 2 - 2, 2 -2 আছে, সো কারেক্ট অ্যান্সার কত হবে? 2 মাইনাসে প্লাস 2 অর্থাৎ 4, তাহলে 4 স্কয়ার। এতটুকুই অঙ্ক। তাহলে 3 এর স্কয়ার মানে 9 আর 4 এর স্কয়ার মানে 16, টোটাল হয়ে যাচ্ছে 25। তাহলে 25 এর রুট করলে বেরোবে কত? 5 ইউনিট। পরীক্ষার প্রশ্ন কিন্তু রিসেন্ট আরআরবি এনটিপিসির কিন্তু এটা সেকেন্ড শিফট স্টেজ 1 এর কোশ্চেন। তো আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে কত? 5 ইউনিট করে। আমরা চলে যাব পরের প্রশ্নতে। পরের প্রশ্নটাও দেখো রয়েছে আরআরবি এনটিপিসি তে প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। কি রয়েছে এটা দেখবো আমরা। তার আগে তোমাদেরকে বলবো, যদি সেশনটি তোমরা কন্টিনিউ এভাবে পেতে চাও, টাইপ অনুযায়ী টপিক অনুযায়ী যদি পেতে চাও, তাহলে প্রত্যেককে বলবো তোমরা অবশ্যই সেটা প্রত্যেকটা ক্লাস লাইক করবে এবং আমাকে সাপোর্ট করবে, তবে আমি তোমাদের জন্য কিন্তু এরকম ক্লাস প্রোভাইড করতে পারবো। সো প্রত্যেকে সেশনটিকে লাইক এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। যদি দুটি বিন্দু x,7 এবং 1,15 এর মধ্যে দূরত্ব 10 একক হয়, অর্থাৎ দুটো পয়েন্ট আছে, যে দুটো পয়েন্টের মাঝে ডিস্টেন্স বলে দিয়েছে। মনে করো এটা রয়েছে x,7 আর এটা রয়েছে 1,15। ঠিক আছে? এই দুটো পয়েন্টের মাঝের যে ডিস্টেন্স সেটা হচ্ছে 10 ইউনিট, 10 একক। তাহলে x এর মান কত বের করতে বলা হয়েছে। চলো একই কাজ। ডিস্টেন্স কি হবে তাহলে? x2 - x1, অর্থাৎ তুমি x-1ও করতে পারো, এখান থেকে কোনো অসুবিধে নেই। তো তুমি যদি চাও 1 - x সেটাই করো, 1 - x, কারণ স্কয়ার যেহেতু হবে চিন্তার কোনো ব্যাপার নেই, আগে পরে লিখলে কোনো অসুবিধা হবে না। প্লাস 15 - 7 মানে হচ্ছে 8, তাহলে 8 এর স্কয়ার। ঠিক আছে? এইটার রুট করলে আমরা পাচ্ছি কত দেওয়া আছে? 10। তাহলে স্কয়ার যদি করে দিই, বোথ সাইডে রুট উঠে যাবে, তাই তো? রুট উঠে যাবে, রাইট সাইডে হয়ে যাবে কত? 10 স্কয়ার মানে 100, সমান এদিকে কত হবে? a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এটাকে ফর্মুলা ভেঙে দাও, 1 - 2x প্লাস, আচ্ছা এখান থেকে একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে এটাকে আমরা যদি না ভাঙি তাহলে কি করে করা যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, প্লাস 64, অর্থাৎ
এখান থেকে আমরা চাইলে এক্স এর দুটো মান বের করে নিতে পারবো, দ্বিঘাত সমীকরণ আসবে। কিরকম আসবে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2x 64 এদিকে গেলে কত 36 হবে, তাহলে মাইনাস 36 আর এখানে রয়েছে আমাদের 1, তাহলে মাইনাস 35 সমান হবে 0। তো এখান থেকে আমরা কিন্তু এখানে x মাইনাস 7 x প্লাস 5 এটা করতে পারি সমান 0, তাহলে x এর মান বেরোবে কত 7 এবং মাইনাস 5। বা আমরা এতটুকু যদি না করতে চাই তাহলে কি করতে পারবো আমরা, হ্যাঁ আমরা ডিরেক্ট কিন্তু এইখান থেকে বাই অপশন টেস্ট করতে পারবো। বাই অপশন টেস্ট, যে অপশনটা আমাদের স্যাটিসফাই করবে সেটাই অ্যান্সার হবে। তুমি প্রথমে 4 তুলে নাও, 4 এখানে বসাও, 1 মাইনাস 4 মানে মাইনাস 3 স্কোয়ার মানে 9, আর এখানে 8 স্কোয়ার মানে 64, যোগ করে তার রুট করলে 10 তো হবে না, আমাদের 100 হতে হতো। ঠিক আছে, তারপরে দেখো 3, তাহলে 3 1 মাইনাস 3 মানে মাইনাস 2, তার স্কোয়ার মানে 4, তাহলে 4 4 16 আর 8 64, যোগ করে 100 আসবে না, কারণ আমাদের ভেতরে 100 আসলে তার রুট করলে 10 আসা উচিত। 5 আর মাইনাস 7, দেখো এখানে তুমি যদি 5 নাও তাহলে কত হচ্ছে 1 মাইনাস 5 মানে মাইনাস 1 মাইনাস 5 মানে মাইনাস 4, তাহলে 4 4 16 প্লাস 8 8 64, যোগ করলে 100 হচ্ছে না। ঠিক আছে, আমরা যদি 7 নিই, দেখো এক্স এর জায়গায় তুমি বসাবে কত, এক্স এর জায়গায় 7, তাহলে কত হচ্ছে মাইনাস 6, 6 এর স্কোয়ার মানে 64 প্লাস 8 এর স্কোয়ার মানে 6 এর স্কোয়ার মানে 36, 8 এর স্কোয়ার মানে 64, যোগ করলে কিন্তু 100 হবে, যেটা রুট হচ্ছে 10। তাহলে আমরা বাই অপশন টেস্ট কিন্তু বের করে নিতে পারছি যে এটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তুমি দেখো -5 পুট করো, -5 -1 -6, তার স্কোয়ার করলে সেই একই কাহানি। তাহলে আমরা বুঝতে পারলাম যে বাই অপশন টেস্টও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 7 এবং -5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো তুমি যেভাবে ইচ্ছে করতে পারো, বাই অপশন টেস্ট করলেও ডিরেক্ট হবে, বা তুমি এখান থেকে মিডল টার্ম করে ভেঙে নিয়েও করতে পারো। আই হোপ কি প্রত্যেকে বুঝতে পারলে দুটো ভাবেই। কারো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে, এক্স এবং ওয়াই এর মধ্যে একটি সম্পর্ক নির্ণয় করো যাতে বিন্দুটি এক্স ওয়াই এবং এক্স ওয়াই বিন্দু এত এবং এত থেকে সমদূরত্বে থাকে। অর্থাৎ মনে করো এখানে রয়েছে মনে করো 7,1 আর এখানে রয়েছে মনে করো 3,5, তার মাঝামাঝি কোনো একটা পজিশনে এখানে রয়েছে এক্স ওয়াই, এবং এই যে ডিস্টেন্স আর এই ডিস্টেন্স দুটো ইকুয়াল বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে দুটো ডিস্টেন্স ইকুয়াল করে দাও, ইকুয়াল ডিস্টেন্সের ফর্মুলা ভেঙে ফেলো। মনে করো এখানে এক্স ওয়াই, তাহলে কি হবে এক্স মাইনাস সেভেন তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 তার স্কোয়ার, এটা রুট হবে। বোথ সাইড যেহেতু রুট, তো রুট আর দেওয়ার দরকার নেই, রুট উঠে গেল। আর এখানে কত হবে এক্স মাইনাস 3, দেখো তোমার মনে হতে পারে স্যার 3 মাইনাস এক্স তো হতো, 3 মাইনাস এক্স লিখতে পারো, কিন্তু গল্প তো একই হবে, কারণ স্কোয়ার যেহেতু আছে মাইনাস কিছু বেরোবে না। আর ওয়াই মাইনাস 5, তাহলে এখান থেকে তুমি ভেঙে ফেলো এটাকে, এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে এক্স স্কোয়ার মাইনাস 7 দুগুণ 14 এক্স প্লাস 49, এখানে হবে কত ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল টু কত হচ্ছে এখানে এক্স স্কোয়ার মাইনাস 3 দুগুণ 6x প্লাস 9, আর হচ্ছে কত প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5 দুগুণ 10y প্লাস কত হচ্ছে 25। ওকে, তো এখান থেকে দেখো কি কি কেটে যাবে, এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার কাটবে। ওকে, আর থাকবে কি এখান থেকে 14x, আর এখানে রয়েছে 6x, তাহলে এদিকে আসলে হয়ে যাবে কত মাইনাসের 8x। তারপরে দেখো এখানে কত হচ্ছে -2y, আর এখানে 10y, এদিকে আসলে কত হচ্ছে প্লাসের 8y। ঠিক আছে, আর হচ্ছে কি দেখো 49 আর একে 50 হচ্ছে, তাই তো 49 আর একে হচ্ছে 50, আর এদিকে কত রয়েছে 25, 25 চলে গেল তাহলে 25 থাকবে, আবার কত 9 চলে যাচ্ছে তাহলে 16 থাকবে, তাহলে প্লাসের 16। তাহলে আমরা 8 দিয়ে ভাগ করে দিচ্ছি, হয়ে যাবে কত এক্স মাইনাস দিয়ে একবারে ভাগ করে দাও, মাইনাস ওয়াই মাইনাসের কত হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস 8 দিয়ে ভাগ করছি 2 ইকুয়াল টু 0। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 রিলেশন কোথায় আছে, বি তে আছে। সো বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তোমাদের ভালো একটা কথা বলি, সেটা হচ্ছে
গতকাল কিন্তু জিওমেট্রির যে ক্লাস হয়েছিল, গত লাস্ট ক্লাস, সেটার পিডিএফ আমি কিন্তু শেয়ার করেছিলাম। পিডিএফ মানে শুধু কোশ্চেন অ্যান্সার নয়, এই টোটাল সলিউশন সমেত পিডিএফ। তোমরা যদি সলিউশন সমেত পিডিএফ পেতে চাও দেন অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এনএস ক্যারিয়ার একাডেমি নামেই রয়েছে। তোমরা অবশ্যই এনএস ক্যারিয়ার একাডেমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকো, সেখানে কিন্তু সেই পিডিএফটা তোমরা আজকেই পেয়ে যাবে ক্লাসের শেষে। এনএস ক্যারিয়ার একাডেমি টেলিগ্রাম চ্যানেলে টোটাল সলিউশন সমেত পিডিএফ। ঠিক আছে, তো টাইপ 7 আমরা চলে আসলাম। টাইপ 7 কি রকম প্রশ্ন রয়েছে দেখে নাও। এই প্রশ্ন একদম সব থেকে সেরা সলিউশন আমি তোমাদের প্রোভাইড করব। কি বলেছে? কোঅর্ডিনেট অক্ষের সাথে 2x - 4y - 7 অক্ষ 7 রেখা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত? অর্থাৎ গল্প কি? গল্প হচ্ছে এই যে কোঅর্ডিনেট সিস্টেম যেটা রয়েছে এর সাথে মনে করো এই যে রেখাটা দেওয়া আছে, মনে করো সাপোজ এই দিক দিয়ে পাস হচ্ছে, তাহলে এই যে রেখাটা 2x - 4y - 7 = 0, এই রেখাটার এই কোঅর্ডিনেট সিস্টেমের সাথে যে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এই ট্রায়াঙ্গেলের এরিয়া কত হবে? কিভাবে বের করা যায়? কিভাবে বের করা যায়? কারো জানা থাকলে বলো প্রত্যেকে। কারণ এটা সবথেকে সহজ সলিউশন আমি তোমাদেরকে প্রোভাইড করতে চলেছি। দেখে নাও, একবার দেখবে সারা জীবনে ইচ্ছে করলেও ভুলতে পারবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। কারণ এখানে তোমার যে ইকুয়েশন দেওয়া আছে 2x - 4y -7, এখান থেকে আমরা কি করব? এটা মনে করো এরকম আছে 4 সরি, আমি একটা জেনারেল ফর্ম বলছি। মনে করো রয়েছে আমাদের ax প্লাস by প্লাস c = 0। তাহলে এখান থেকে এই রেখাটা আর তোমাদের এই কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে যে ট্রায়াঙ্গেল তৈরি হবে তার এরিয়া হয়ে যাবে c স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু ab। কি মনে থাকবে তো? 2 ইন্টু ab। এটার যেহেতু বর্গক্ষেত্র তো অবশ্যই মডিউলাস ভ্যালু পরম মান নিতে হবে। তাহলে এখানে c এর মান কত আছে কম্পেয়ার করে বলো? -7। -7 এর স্কয়ার কত হয় স্যার? তুমি বলবে 49 হয়। ডিভাইডেড বাই 2ab। 2 ইন্টু a মানে তাহলে এটা, আর b মানে -4। তাহলে 4 দুগুণ 8 আর 2 8 দুগুণ 16। তাহলে আমাদের অ্যান্সার কি হলো? 49/16। বুঝতে পারলে? 49/16 কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। আই হোপ প্রত্যেকে বুঝতে পেরেছো। এবং নেক্সট কোশ্চেন তোমার জন্য। এটা বলো তোমরা কত হবে এটার অ্যান্সার? আমি তোমাদেরকে টাইম দিচ্ছি। এটার অ্যান্সার কত হবে বলো? কত সময় দেবো? 5 সেকেন্ড নাকি তারই কম সময়? কারণ এটা তো 5 সেকেন্ড ম্যাক্সিমাম টাইম। 5 সেকেন্ডে হবেই হবে, গ্যারেন্টি একদম। 5 সেকেন্ডে হতেই হবে। তো এটা সলিউশন আমরা করব অবশ্যই। তার আগে তোমাদেরকে বলবো, দেখো তোমরা যদি এইরকমই যতগুলো টপিক আছে তোমাদের রেলের পরীক্ষায়, সবগুলো টপিক, অ্যারিথমেটিক, অ্যাডভান্স, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স বলো, প্রত্যেকটা যদি টপিক ওয়াইজ পেতে চাও ক্লাস এবং বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে টাইপ ধরে ধরে যদি এইরকম ক্লাস পেতে চাও, দেন তোমরা অবশ্যই রেলওয়ে ম্যাথস ফাউন্ডেশন ব্যাচে জয়েন করতে পারো, যেখানে আমি তোমাদেরকে করাচ্ছি টোটাল ক্লাস। আমি তোমাদের করাবো এখানে আরআরবি, এনটিপিসি বলো, রেলের যত পরীক্ষা, গ্রুপ ডি তোমাদের সামনে কিন্তু নোটিফিকেশন এবং ফর্ম ভর্তি সবই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো অবশ্যই আরআরবি, গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, আরপিএফ, এসআই বলো, সমস্ত পরীক্ষার জন্য এই কোর্সটা কতটা হেল্পফুল হবে যারা যুক্ত হয়েছে অলরেডি, তারা কিন্তু খুব ভালো মতো ক্লাস করছে। কারণ এখানে আমরা টপিক ওয়াইজ টাইপ ধরে প্রিভিয়াস ইয়ারে যত টাইপের কোশ্চেন এসছে সেই পার্টিকুলার টপিক থেকে সবকিছু আমরা কমপ্লিট করে দিচ্ছি। জাস্ট ফর 550 তোমরা কিন্তু এই মুহূর্তে জয়েন করতে পারবে, 50% অফ রয়েছে। ঠিক আছে, এগুলো সবই তোমরা কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, পেয়ে যাবে একদমই। সম্পূর্ণ পিডিএফ এবং ক্লাস নোট আমরা প্রোভাইড করে দিই, ক্লাসের সলিউশনের পিডিএফ প্রোভাইড করে দিই, যেগুলো লাইফ টাইম তুমি তোমার কাছে রেখে দিতে পারবে, প্রিন্টও করে নিতে পারবে। তো অবশ্যই তোমরা জয়েন করতে পারো, কারণ এটা তোমাদেরকে দারুণভাবে হেল্প করবে। দেখা হবে খুব শীঘ্রই তাহলে নতুন কোর্সে। তাহলে কোঅর্ডিনেট অক্ষ এবং সরলরেখা এইটার সাথে কি অ্যাঙ্গেল করবে? তাহলে এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম। এটা হচ্ছে মনে করো আমাদের সেই লাইন 5x + 7y কত আছে? 5x + 7y - 35 বাঁদিকে নিয়ে আসতে হবে। এবারে আমরা যেটা পেলাম সেটা কি? c এর স্কয়ার। c মানে এখানে -35, তার স্কয়ার মানে 35 × 35, তাই তো? ডিভাইডেড বাই 2 ইন্টু কত হচ্ছে? a ইন্টু b, মানে 5 × 7 = 35 স্যার। একটা 35 তো কেটে যাবে, পড়ে থাকবে 35/2 বর্গ একক। তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল ফার্স্ট অপশন 35/2।
2 বর্গ একক। আই হোপ কি প্রত্যেকে এনজয় করছো ক্লাসটি। নেক্সটে দেখো টাইপ 8। টাইপ 8 এ চলে এলাম আমরা। এখানে কিন্তু আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখতে পাবে। বৃত্ত সংক্রান্ত কোশ্চেন। এত ডিটেলসে বৃত্ত সংক্রান্ত কোশ্চেন এত সহজভাবে তোমাদের ইউটিউবে কেউ করিয়ে দেবে না। দেখো কি রয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0। এটা একটা বৃত্তের সমীকরণ। বৃত্তের যদি আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশনের কথা বলি, সেটা দেখতে কিরকম হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। ঠিক আছে, সি ইকুয়াল টু 0। এটা একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ আ সার্কেল। ঠিক আছে, বৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন প্রত্যেকে খাতায় লিখে নাও বা পিডিএফটা ডাউনলোড করে নিও। এবার গল্প হচ্ছে, এই যে বৃত্তটা ওপরে একটা পয়েন্টের অবস্থান বের করতে বলেছে আমাদের 1,2, এটার অবস্থান কোথায় হবে কিভাবে বুঝবো আমরা? তার সেরা এবং সব থেকে সহজ ট্রিক হচ্ছে, যে বৃত্তের সমীকরণ দেওয়া আছে, মনে করো এই বৃত্তের সমীকরণটাকে আমরা একটা কিছু ধরে নিচ্ছি। হ্যাঁ, কি ধরবো? বৃত্তের সমীকরণটাকে কি ধরবো? বৃত্ত, সার্কেল তো মনে করো ক্যাপিটাল সি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এই যে এখানে একটা সি আছে, হ্যাঁ, তাহলে অন্য কিছু ধরা যাক, পি ধরে নিই। মনে করো পি ধরে নিলাম, আমরা জাস্ট একটু ধরছি বোঝার জন্য। হ্যাঁ, মনে করো পি সমান হচ্ছে এটা দেওয়া আছে। তাহলে আমরা কি করবো, এই পয়েন্টটাকে এক্স আর ওয়াই এর জায়গায় পুট করে দেবো। দেওয়ার পরে পি এর মান যদি লেস দ্যান 0 হয়, তাহলে বলবো সেই বিন্দুটা কোথায় থাকবে, ভালো করে দেখে নাও। সেই বিন্দু থাকবে কোথায়? আর যদি ইকুয়াল 0 হয় তাহলে সেই বিন্দু থাকবে কোথায়? আর যদি গ্রেটার দেন 0 হয় তাহলে সেই বিন্দুর অবস্থান কোথায় হবে? প্রশ্ন হচ্ছে, যদি পি এর মান লেস দেন 0 হয়, দেন সেই বিন্দুটি থাকবে বৃত্তের ভিতরে থাকবে, ইনসাইড। ঠিক আছে, ইনসাইড দ্য সার্কেল। যদি ইকুয়াল 0 হয় তাহলে বৃত্তের পরিধির উপরে থাকবে। আর যদি গ্রেটার দেন 0 হয়, দেন বৃত্তের পরিধির বাইরে অবস্থান করবে সেই বিন্দুটি। ঠিক আছে, তো তুমি এবার নিজে বলো যে 1,2টা কোথায় অবস্থান করবে। পুট করে দাও এই বৃত্ততে, এক্স এর মান 1 আর ওয়াই এর মান 2। তাহলে এক্স এর মান 1 বসালে কত হবে, 1, প্লাস ওয়াই এর মান 2 দুগুণ 4 মাইনাস 3 একে 3 মাইনাস 4 দুগুণ 8, ওয়াই এর মান 2 বসাচ্ছি প্লাস 1। দেখো কত হচ্ছে এটা, 4 একে 5 আর একে 6 মাইনাস 8 3 11। পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা -5 মানে লেস দ্যান 0। আর লেস দ্যান 0 মানে কি হবে, লেস দ্যান 0 মানে কি হবে, 1,2 বিন্দুটি বৃত্তের ভেতরে অবস্থান করবে। অর্থাৎ কি হবে, লাইস অন সার্কেল না, ক্যান নট বি ডিসাইডেড না, লাইস আউটসাইড দ্য সার্কেল নো, লাইস ইনসাইড দ্য সার্কেল, অর্থাৎ সার্কেলের ভেতরে অবস্থান করবে। এই প্রশ্নটা তোমরা নিজেরা ট্রাই করো একবার। জাস্ট কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4y প্লাস 1, এই বৃত্তের সাপেক্ষে এই বিন্দুর অবস্থান কত হবে? আচ্ছা, বিন্দুটা এখানে রয়েছে, বিন্দুটাকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, এত বিন্দুর অবস্থান কি হবে? তাহলে আমরা কিভাবে করব এটা বলো। জাস্ট 4.5 পয়েন্টটাকে এখানে পুট করে দাও। তাহলে এক্স এর জায়গায় 4, 4 স্কোয়ার মানে 16 প্লাস 5 স্কোয়ার মানে 25 মাইনাস 3 4 12 মাইনাস 4 5 20 প্লাস 1। তাহলে কি হবে দেখো, 25 আর 16, 41 আর 1 42, 42 মাইনাস দেখো এখানে কত হচ্ছে 32। ইয়েস, তাহলে আমরা পেয়ে গেলাম প্লাসের 10 মানে গ্রেটার দেন 0। তার মানে কি হবে, তার মানে বিন্দুটি কি হবে, বৃত্তের বাইরে, আউটসাইড দ্য সার্কেল। একদম সহজ পদ্ধতি ভাই, একদম সহজ পদ্ধতি। লাইস আউটসাইড অফ ইট, অর্থাৎ সার্কেলের বাইরে অবস্থান করবে, লাই করবে। যারা সেশনটি দেখছো এখনো পর্যন্ত একটা লাইক করোনি, তাদের প্রত্যেককে বলবো লাইক করতে ভুলে গেলে চলবে না ভাই। একটা লাইক জাস্ট বাটনে ক্লিক করে দেবে। এবং অবশ্যই যারা ফার্স্ট টাইম দেখছো, চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করতে হবে, না হলে নেক্সট ক্লাসের নোটিফিকেশন কি করে পাবে বলো। এবার বলেছে 2,3 বিন্দুর থেকে এত বৃত্তে আঁকা স্পর্শকের দৈর্ঘ্য কত? ফাইন্ড দ্য লেন্থ অফ ট্যানজেন্ট, ট্যানজেন্ট মানে স্পর্শক, সেই স্পর্শকের দৈর্ঘ্য কত হবে এত বিন্দু থেকে এত সার্কেলের উপরে আঁকা। ঠিক আছে, অর্থাৎ মনে করো এটা একটা সার্কেল আছে, ওকে, এইখানে মনে করো একটা পয়েন্ট আছে 2,3, এই পয়েন্ট থেকে এই সার্কেলের উপরে একটা ট্যানজেন্ট ড্র করা হয়েছে। সেই ট্যানজেন্টের লেন্থ কত, মানে এখান থেকে এই লেন্থটা কত? ঠিক আছে, এটা বের করার একদম সহজ পদ্ধতি বলে দিচ্ছি। আমাদের এখানে সার্কেল আছে এক্স স্কোয়ার প্লাস
ওয়াই স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0। তো আমরা এইটাকে পুরোটা রুটের ভেতর ঢুকিয়ে দেবো সম্পূর্ণটাই, আর এক্স আর ওয়াই জায়গায় যে পয়েন্ট দেওয়া আছে সেটা বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে কত হবে, 2 আর 3 বসিয়ে দাও, তাহলে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাসের 4, তাহলে কত হচ্ছে, 2 দুগুণ 4 আর 4 কেটে যাবে, 3 3 9, তার রুট করলে কত হবে, বাইরে আসবে 3। আমাদের অ্যান্সার বেরিয়ে গেল অপশন বি, 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এত সহজভাবে কিন্তু তোমাদেরকে এগুলো ইউটিউবে কেউ দেখাবে না। ঠিক আছে, দেখো কি বলেছে, বৃত্তের কেন্দ্র এত এ অবস্থিত এবং এর ব্যাসার্ধ 12 একক, বৃত্তের সমীকরণ কি হবে? বৃত্তের কেন্দ্র যখন 2, এই -5, সমীকরণটা এরকম হবে, এক্স মাইনাস এ তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার স্কোয়ার সমান রেডিয়াস তার স্কোয়ার। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ এ সার্কেল, যখন আমাদের একটা সেন্টার দেওয়া থাকবে এবং রেডিয়াস দেওয়া থাকবে। তাহলে আমাদের তো দেওয়া আছে, একবার পুট করে দাও, তাহলে এক্স মাইনাস এ মানে হচ্ছে 2 প্লাস ওয়াই মাইনাস বি মানে ওয়াই মাইনাস -5, তাহলে ওয়াই প্লাস 5 হবে, তাই না, ওয়াই প্লাস 5 তার স্কোয়ার সমান কত, 12 তার স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার, একবারে এটাকে নিয়ে আসবো এখানে, বা একবারে লেখো তাও হবে, -2 দুগুণ 4 এক্স প্লাসের 4 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10 ওয়াই প্লাস 25 সমান 144। তুমি করো এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবার হচ্ছে -4x প্লাস 10y মাইনাস কত হবে, দেখো এখানে আছে 4 আর 25 মানে হচ্ছে 29, তাহলে 144 থেকে 29 বাদ দিয়ে দাও, কত হবে, 115, 115। তো কারেক্ট অ্যান্সার কোনটা হবে দেখো তো, -10x প্লাস -4x প্লাস 10y মাইনাস 115। ইয়েস, ফার্স্ট অপশন, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এগুলো মনে রাখতে হবে, কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন। ঠিক আছে, যে বৃত্তের কেন্দ্র -4,9 এ আছে এবং ব্যাস ব্যাস হচ্ছে 10 একক, তার সমীকরণ কি? আগের প্রশ্নে দেখো এখানে ব্যাসার্ধ দেওয়া ছিল, এখানে কিন্তু ব্যাস দেওয়া আছে, বোকা বানানোর জন্য দেওয়া আছে, আমরা কিন্তু নিজের ভুলে এটা ভুল করে ফেলবো। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ এ সার্কেল কি দেখলাম, এক্স মাইনাস এ, আরেকবার লিখে দিচ্ছি আমরা, আমি তোমাদের যাতে মনে থাকে, প্লাস ওয়াই মাইনাস বি তার স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, আর মানে হচ্ছে এখানে কি, রেডিয়াস। ঠিক আছে, তাহলে কি হবে, এক্স মাইনাস মাইনাসে +4 প্লাস ওয়াই -9 তার স্কোয়ার প্লাস, দেখো ব্যাস যদি 10 থাকে তাহলে ব্যাসার্ধ 2 দিয়ে ভাগ করতে হবে, 5 হবে ব্যাসার্ধ। ঠিক আছে, 5 হবে ব্যাসার্ধ, তাহলে সমান কত হবে, এখানে সমান হয়ে যাবে 5 এর স্কোয়ার। তাহলে কোথায় আছে দেখো তো, এক্স প্লাস 4 ওয়াই -9 ইকুয়াল টু 25, তাহলে কারেক্ট আনসার হয়ে গেল কোনটা, বি। দেখো এখানে যদি আমরা ভুল করে 10 লিখতাম, তার জন্যও দেওয়া রয়েছে আমাদের বোকা বানানোর জন্য অপশন ডিতে, একদম সেম কোশ্চেন, কিন্তু সেম অপশন কিন্তু রয়েছে অপশন ডিতে, 25-এর জায়গায় এখানে 100 আছে, অর্থাৎ 10-এর স্কোয়ার করে দিলেই আমরা কিন্তু একদমই বোকা বেনে যাবো এখান থেকে। ঠিক আছে, সো বি কেয়ারফুল। নেক্সট কোশ্চেন রয়েছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -12x -18y -27 বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। আচ্ছা, আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি দেখেছিলাম, যে এক্স স্কোয়ার, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি জন্য এটা লিখছি। ঠিক আছে, না হলে লেখার কোনো দরকার নেই। আচ্ছা, আমরা জাস্ট এখান থেকে দেখো যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 2g, 2g সমান করব হচ্ছে এটা -12, এখান থেকে g এর ভ্যালুটাকে বের করো, কত হচ্ছে -6, আর 2f সমান দেওয়া আছে দেখো এখানে -18y, -18টাকে তুলে নিলে f মানে কত হচ্ছে, তাহলে -9। তাহলে আমাদের যেটা সেন্টার কেন্দ্র সেটা হচ্ছে -g -f, এটা হচ্ছে কেন্দ্র। তাহলে কোথায় আছে দেখো তো, কেন্দ্র বসিয়ে দাও, -6 বসিয়ে দিলে শুধু 6 হচ্ছে, -9 এখানে মাইনাস অলরেডি পেয়েছি আমরা, তাহলে -5, তাহলে এখানে মাইনাস মেসে +9 হয়ে গেল। এটা হচ্ছে সেন্টার অফ দ্য সার্কেল। ঠিক আছে,
তাহলে 6 9 কোথায় আছে, এখানে আছে, এখানে আছে। তার মানে আমাদের রেডিয়াস বের করতে হবে। রেডিয়াস যেটা, রেডিয়াস আর সমান মাথায় রাখবে, সেটা হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস এর সি। ঠিক আছে, তাহলে জি স্কোয়ার মানে কত হচ্ছে 6 6 36 প্লাস 9 9 81 মাইনাস সি, সি মানে হচ্ছে 27, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 27। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো 7 আর 1 8, 8 6 14, 4 হাতে 1, 8 3 11 আর 2 12 13 আর 1 14, তাহলে 144 মানে 12 একক। তার মানে আমাদের রেডিয়াস বেরিয়ে গেল 12 একক। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন ডি, 6 9 and 12 ইউনিট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো আশা করি প্রত্যেকে এনজয় করলে। আমরা কিন্তু কোঅর্ডিনেটস জিওমেট্রি টোটাল 8টা টাইপের কোশ্চেন কমপ্লিট করে ফেলেছি এবং আমরা কিন্তু কোঅর্ডিনেট জিওমেট্রিটা কমপ্লিট করে ফেললাম। এটার পুরো পিডিএফ যদি তোমরা পেতে চাও, সলিউশন পিডিএফ সহ, সেটা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল এনএস ক্যারিয়ার একাডেমিতে প্রত্যেকে জয়েন করে নেবে। তাহলে দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে। কোন টপিক পেতে চাও নেক্সট ক্লাসে, সেটা অবশ্যই প্রত্যেকে তোমরা কমেন্ট করবে। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।